বনি ইসরায়েলের জাতি ছিল কঠিন হৃদয়ের। তারাও বহু নবী দেখেছে, বহু নিদর্শন পেয়েছে, তবু সত্য মানতে তারা বারবার অস্বীকার করত। আল্লাহ যখন তাদের হিদায়াতের জন্য হযরত ঈসা আলাইহিসসালামকে নবী হিসাবে পাঠালেন, তখন তারা তার কথাই নয় বরং মুজিজা দেখে বিশ্বাস করতে চাইল। তারা বলল, তুমি যদি সত্যি আল্লাহর রসূল হও তবে এমন কিছু দেখাও যা মানুষের পক্ষে অসম্ভব। একদিন বহু মানুষের সামনে হযরত ঈসা আলাইহিসসালাম নীরবে মাটির দিকে তাকালেন। তিনি জানতেন ক্ষমতা তার নয়, ক্ষমতা কেবল আল্লাহ তাআলার। তিনি কাদামাটি হাতে নিলেন এবং ধীরে ধীরে একটি পাখির আকৃতি তৈরি করলেন। ডানা, ঠোঁট, চোখ সবকিছু স্পষ্ট। মানুষ অবাক হয়ে দেখছিল। কেউ ফিসফিস করে বলল, এ তো শুধু মাটি। হযরত ঈসা আলাইহিসসালাম তখন বললেন, আমি নিজের ক্ষমতায় কিছুই করি না, সবই আমার রবের অনুমতিতে। তারপর তিনি মাটির পাখিটির দিকে ফু দিলেন, আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে নিস্তেজ কাদামাটি কেঁপে উঠল। পাখিটি ডানা ঝাপটালো, চোখ মেলল এবং মানুষের চোখের সামনে আকাশ উড়ে গেল। যা ছিল মাটি তা হয়ে গেল প্রাণ। মানুষ স্তব্ধ হয়ে গেল। কেউ বলল, নিশ্চয় তিনি আল্লাহর নবী। কেউ আবার বলল, না, এটা জাদু। কিন্তু সত্য ছিল একটাই, এটা কোনো জাদু নয়, এটা ছিল আল্লাহর নিদর্শন। যেমন আল্লাহ মাটি দিয়ে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন, তেমনি আল্লাহ দেখিয়ে দিলেন তিনি চাইলে মাটিকে জীবন্ত করতে পারেন। প্রিয় বন্ধুরা, কোরআনের সাক্ষ্য হচ্ছে, আল্লাহ কোরআনে এই মুজিজার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করি, তারপর তাতে ফু দেই, আর তা আল্লাহর অনুমতিতেই জীবন্ত পাখি হয়ে যায়। সূরা আলে ইমরান, সূরা মায়েদা। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, নবী সৃষ্টি করেন না, নবী কেবল আল্লাহর আদেশ বাস্তবায়ন করেন। প্রিয় বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই, সৃষ্টি করার ক্ষমতা কেবল আল্লাহর। নবীরা মাধ্যম, ক্ষমতার মালিক নন। অহংকার মানুষকে সত্য থেকে অন্ধ করে দেয়। ঈমান না থাকলে মুজিজা যথেষ্ট নয়। হযরত ঈসা আলাইহিসসালামের প্রতিটি মুজিজা মানুষকে তার দিকে নয় বরং আল্লাহর দিকে ডেকে নেয়। কাদামাটি দিয়ে পাখি বানিয়ে তাদের প্রাণ দেওয়া, এটা কোনো গল্প নয়, এটা কোরআনের সত্য। এটা আমাদের স্মরণ করিয়ে দেয়, যিনি আমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন তিনি চাইলে মাটিকে আবার প্রাণ দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে নিদর্শনগুলো থেকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকের মতো এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।